রেল ও রাজ্য টানাপোড়েনে আটকে আন্ডারপাস তৈরির কাজ জনজীবন থমকে থাকায় আন্দোলনে অনড় গ্রামবাসীরা। রেল ও রাজ্যের টানাপোড়েনে আটকে রয়েছে আন্ডারপাস তৈরির কাজ। রেলের ডিআরএম ও স্থানীয় মহকুমার শাসকের সঙ্গে পৃথকভাবে দেখা করার পরেও আন্ডারপাস তৈরি নিয়ে জট না কাটায় নিজেদের আন্দোলনে অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলেন রেলপাড়ের 10 থেকে 12টি গ্রামের মানুষ। দক্ষিণ পূর্ব রেলপথের খড়গপুর আদ্রের শাখার বিষ্ণুপুর স্টেশনের কাছে 7 নম্বর জাতীয় সড়কের লেভেল ক্রসিং তুলে দিয়ে সম্প্রতি উড়ালপুল চালু করা হয়। এর ফলে চূড়ান্ত সমস্যায় পড়েন রেলপাড়ের দ্বাদশবাড়ি, কাটাবাড়ি, বনকাটি, ঝরিয়া, সেনডাঙ্গা সহ 10 থেকে 12টি গ্রামের মানুষ। স্কুল কলেজের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সমস্ত বিষয়ে প্রতিদিন গ্রামগুলির মানুষকে রেললাইন পারাপার করে যেতে হয়। রেল লাইনের অপর পারে থাকা বিষ্ণুপুর শহরে লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় এখন বিষ্ণুপুর শহরে যাতায়াত করতে গ্রামবাসীদের একমাত্র ভরসা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ ও ঘুরপথের উড়ালপুলে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের অনেককেই দ্রুত শহরে পৌঁছাতে বেছে নিতে হচ্ছে রেল লাইনের উপর দিয়ে ঝুঁকির রাস্তাকে। এই পরিস্থিতিতে অবিলম্বে বিষ্ণুপুর স্টেশন লাগোয়া এলাকায় আন্ডারপাস তৈরির দাবি তুলেছেন ওই 10 থেকে 12টি গ্রামের মানুষ। বুধবার ওই 10 থেকে 12টি গ্রামের পড়ুয়া ও সাধারণ মানুষ বিষ্ণুপুর স্টেশনে বসে বিক্ষোভ দেখায়। এই সময় রেলের তরফে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হয়। গতকাল বিষয়টি নিয়ে রেল আদ্রা ডিভিশনের ডিআরএম এর সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। রেলের তরফে দাবি করা হয় ওই এলাকায় আন্ডারপাস তৈরির ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। রাজ্য অনুমতি না দেওয়াতেই আন্ডারপাস তৈরির কাজ শুরু করা যায়নি। এরপরেই রাজ্য সরকারের অনুমতির জন্য আন্দোলনকারীরা আজ দেখা করেন বিষ্ণুপুরের মহকুমার শাসকের সঙ্গে, কিন্তু সেখান থেকেও তেমন কোনো আশ্বাস না মেলায় হতাশ আন্দোলনকারীরা নিজেদের আন্দোলন অব্যাহত রাখা এবং আরো তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শেখ সাফিকের রিপোর্ট। আপডেট হয়ে আছে আগামীকাল গতকাল আমরা গিয়েছিলাম ডিআরএম অফিস আদ্রা ডিভিশনে। ডিআরএম সাহেব আমাদেরকে টাইম দিয়েছিলেন। আমরা 6 জনের প্রতিনিধি দল গিয়েছিলাম। উনি বললেন আমাদের নজরে আছে, কিন্তু আমাদেরকে দুটো কপিও দিলেন যে এটা আরবি বা মর্তের যে এনএইচ আছে, উইংস আছে, ওনাদিকে চিঠি করেছিলেন আগস্ট সেপ্টেম্বর মাসে, তার কপিও দিয়েছেন। ওনারা বলছেন ওখান থেকে অ্যাপ্রুভ্যাল এবং এই আন্ডারপাস করার জন্য অর্থ ওখান থেকে আসবে। ওখান থেকে এলে আমরা 3 মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করব। সমস্যায় তো সাধারণ মানুষ এখনো ভোগ করছে। এনাদের একটা গাফিলতি বলা যায়, এনারা কোনো সুরাহা দিচ্ছেন না। আমরা অন্তে এসডিও স্যারের কাছে যাচ্ছি, আমরা আরবি অফিসে গিয়েছিলাম, উনি নেই আজকে সোমবারে দেখা করতে বললেন, উনি কলকাতা গেছেন। দেখা যাক মানে কতটা আশাবাদী এটা হবে। আশাবাদী আমরা বুঝতে পারছি না। এ দোষ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, দোষ দিয়ে রেলের দোষ দিচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে এটা আরবি ন্যাশনাল হাইওয়ে অথরিটি, সেটাও হচ্ছে যে সেন্ট্রালের রেলের গাফিলতি। কেননা রেল আন্ডারপাসের ব্যবস্থা না করে কিভাবে একটা উড়ালপুল 3 দিনের ট্রায়াল বলে চালু করলো, এটা পুরো মিথ্যামিথ্যি। আমরা এখনো জানতে পারলাম না রাতারাতি রেলকে। আমাদের একটাই দাবি যে এতগুলো গ্রাম, 17-18-20টা গ্রামের ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা, হাসপাতালে আসা, দৈনন্দিন হাট বাজার যাই বলুন না কেন, বিষ্ণুপুরে প্রতিনিয়ত যোগাযোগ। আজকে একটা মুমূর্ষু রোগী আনতে গেলে ওই ফ্লাইওভারের উপর দিকে কেউ গাড়ি চালিয়ে, ভ্যান চালিয়ে আসা যায় না, এবং সম্পূর্ণ নিষিদ্ধ সাইকেল চলাচল। আন্দোলন আরো দীর্ঘতম হবে, আরো দীর্ঘতর আন্দোলনে আমরা যাব আগামী দিনে। আমার নাম বাপ্পা পতিয়ার। ডিআরএম এর সঙ্গে দেখা করে আমরা কোনো দিশা খুঁজে পাইনি। যেটা মূল কথা সেটা হচ্ছে ডিআরএম সাহেব আমাদেরকে যেটা জানালেন যে এটার প্রসেসিং চলছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমাদের বিষয়টা দেরি হয়েছে, কিন্তু সাবওয়ে যে তৈরি হবে এই ব্যাপারে আমরা একটা মোটামুটি আশ্বাস পেয়েছি, এবং উনার কথাবার্তা শুনে আমরা বিশ্বাস করতে পারছি যে সাবওয়েটা দীর্ঘ সময় পরে হলেও সাবওয়ে তৈরি হবে। কিন্তু ওনার কাছ থেকে আমরা যে আরো একটা, যতদিন পর্যন্ত না আমরা যে 10-15টা গ্রামের মানুষ অবরুদ্ধ হয়ে আছি, বাজারে যেতে পারছি না, সেই জন্য একটা সাময়িক রাস্তার দাবি করেছিলাম, কিন্তু উনি এবং এসডিও সাহেব আমাদেরকে কেউই সেই আশ্বাস দিতে পারেননি। সেই জন্য আমরা আমাদের এই আন্দোলনকে
আরো দীর্ঘমেয়াদী করে এবং আরো বৃহত্তর আন্দোলন করে, যাতে করে আমরা গ্রামের মানুষ অবরুদ্ধ না থেকে আমরা বাজারে যেতে পারি, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে পারে, তার রাস্তার ব্যবস্থা করতে পারি। যতদিন না পাই ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলন চলতেই থাকবে এবং আরো বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। আমার নাম পঙ্কজ মহন্ত।